নাম্বার 7 যাদের রয়েছে, নাম্বার 7-এর মানুষজনেদের এই বছর যে জায়গাটা ক্লিন করা খুব রিকোয়ার্ড বাড়ির, সেটা হচ্ছে বাড়ির ব্রহ্মস্থান। যারা যে কোনো মাসের 7 তারিখে জন্মগ্রহণ করেছো, 16 তারিখে জন্মগ্রহণ করেছো এবং 25 তারিখে জন্মগ্রহণ করেছো, 7, 16 আর 25 আজকের প্রেডিকশনটা তাদের জন্য, ঠিক আছে, এখনের প্রেডিকশনটা। সো যারা যে কোনো মাসের 7, 16 এবং 25-এ জন্মগ্রহণ করেছো তাদের 2025 কেমন যাবে, তাদের 2025 কেমন যাবে সেটা বলা আছে। ব্যাক টু রিমেডিয়াল পার্ট, তারা কি করতে পারে সামনের বছর যাতে করে তারা ভালো রেজাল্ট পাবে, বাস্তুর কনটেক্সটে কি করা উচিত। সো বাস্তুর কনটেক্সটে প্রথম জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে বাড়ির ব্রহ্মস্থানটাকে ক্লিন করা উচিত। কে কে জানো যে বাড়ির ব্রহ্মস্থানটা কি, সেটা একটুখানি জানবো, ঠিক আছে। কারণ বাড়ির ব্রহ্মস্থান হচ্ছে বাস্তুর কনটেক্সটে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি রিসেন্ট একটা বাড়িতে বাস্তু করেছি, ঠিক আছে, মানে লাস্ট ইয়ার বুকিং নেওয়া ছিল, দেন আই থট কি না রিফান্ডই করে দেবো, দেন অনেকবার বলছিল বলে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, মানে লাস্ট ইয়ার নেওয়া ছিল, মানে মুখে মৌখিকভাবে নেওয়া ছিল, পেমেন্ট না। তো রিসেন্ট এবছর গিয়েছিলাম, ঠিক আছে, মানে মাস 2 হবে। তো তাদের দেখছি ব্রহ্মস্থানটা পুরো ড্যামেজ এরিয়া, ঠিক আছে। তো ওই বাড়িতে যে থাকবে তার উন্নতি কি করে হতে পারে। ব্রহ্মস্থান হচ্ছে বাড়ির মেন এপিসেন্টার, যেখানটা সবসময় পারফেক্ট হতে হবে, সেখানে কোনো রকম গড়বড় থাকাই যাবে না, ঠিক আছে, সেখানে কোনো রকম থাকাই যাবে না যে এইখানটা কিরকম, মানে এই জায়গাটাকে প্রত্যেকটা মানে বাস্তুর কনটেক্সটে এভরি কর্নার এভরি এরিয়া ইজ ইম্পর্টেন্ট, বাট অ্যাকর্ডিং টু মি বাস্তুর মেন জায়গা যেটা, সেটা হচ্ছে বাস্তু। যদি তোমরা বাস্তু দেবতাকে দেখো, বাস্তু দেবতার যে এইভাবে শোয়া, তার যে নাভিস্থান সেটা হচ্ছে ব্রহ্মস্থান, ঠিক আছে, মেন সেন্টার বলা হয়, এপিসেন্টার বলা হয়, ঠিক আছে। তো ওই জায়গাটা ভীষণ একটা মেন পার্ট। আর আমি তো ওই পদ্ধতিটা মানি না, ঠিক আছে, মানে যেটা বললাম এই মাত্র, যে বাস্তুদেবের বডি ফেলে ওই পদ্ধতি মানি না, আমি কেপি পদ্ধতিটা মানি। তো কেপি পদ্ধতিতে মানলেও এটা ভীষণভাবে বলা হয় যে বাড়ির ব্রহ্মস্থানটা ভীষণ ক্লিন থাকা উচিত, বিকজ বাড়ির ব্রহ্মস্থান ক্লিন থাকলে তবেই কিন্তু বেটারমেন্ট পসিবল, তবেই কিন্তু সেই বাড়িতে আয় উন্নতি সম্ভব। তো নাম্বার 7-এর যারা জাতক তাদের জন্য বাড়ির ব্রহ্মস্থানকে অলওয়েজ ক্লিন রাখতে হবে, কারণ ওটা হচ্ছে তোমার বাড়ির মেন ব্যালেন্সের জায়গা, ওটা হচ্ছে তোমার বাড়ির মেন এপিসেন্টার, যেখান থেকে বাড়ির সমস্ত মানুষের মধ্যে ঊর্জা ছড়ায়। অনেকে না এক একটা সময় প্রশ্ন করে যে আচ্ছা বাড়ির বাস্তুর যদি একটা ডিরেকশন ইস্যু থাকে, তো সেই বাড়ির বাস্তু ডিরেকশন ইস্যুটা যদি রেকটিফাই করি বাড়ির সবাই উপকৃত হবে। দ্য আনসার ইজ ইয়েস, সবাই উপকৃত হবে। তখন তোমার অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটা কিভাবে সম্ভব। এটা সম্ভব কারণ হচ্ছে বাড়িতে যখন বাস্তু তুমি ঠিক করছো, বাড়ির যে বাস্তুটার বেটারমেন্ট তুমি করছো, ধরো সাপোজ তোমার বাড়ির ব্রহ্মস্থানটা খারাপ, ডিস্টার্ব, তো তুমি দেখবে তোমাদের বাড়িতে যে কজন মানুষ আছে তাদের লাইফের একটা প্যাটার্ন এরিয়াতে ডিস্টারবেন্সেস থাকবেই থাকবে। যখন তুমি ঠিক করবে সবাই সেটার উপকারিতা পাবে। এবারে অনেকে বলে সেটা কি সম্ভব। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ তোমার বাড়িতে যারা বসবাস করছে, তোমার বাড়িতে যারা আসছে, তোমার বাড়িতে যারা কাজ করছে আসছে, তাদের সঙ্গে তোমার রুলিং প্ল্যানেট কানেক্ট করছে, তবেই কিন্তু তারা আসছে, না হলে কিন্তু তারা সেই বাড়িতে আসবে না। তো সেই জন্য যেহেতু প্ল্যানেটসও কানেক্টেড থাকে, যখন তুমি সেটাকে সেট করছো ওই এরিয়াটাকে, একটা ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট সবার মধ্যে দেখা যায়। বাড়ির ব্রহ্মস্থান বুঝতে হবে বাড়ির মিডল স্থানে দাঁড়িয়ে। ব্রহ্মস্থানটা কোনখানটা, সেটা হচ্ছে মিডল। তোমার বাড়ি ধরো এরকম একটা এইভাবে আছে, ঠিক আছে, লম্বা, তো তোমার বাড়ির মাঝে দাঁড়াতে হবে, মাঝে দাঁড়িয়ে তোমাকে বুঝতে হবে যে দিস ইজ ব্রহ্মস্থান। অ্যান্ড সেখানটা দেখো সেখানে কোনো বিম আছে কিনা, সেখানে কোনো ভারী জিনিস রেখে দিয়েছো কিনা, ডাইনিং টেবিল এটা ওটা হাবি জাবি খাবজা গবজা রেখে সেটাকে পুরো নষ্ট করে ফেলেছো কিনা, ভালো করে দেখো। কারণ ব্রহ্মস্থান সবসময় ক্লিন থাকা উচিত, ব্রহ্মস্থান সবসময় স্পেশিয়াস থাকা উচিত, ব্রহ্মস্থান সবসময় অনেকটা বড়ও থাকা উচিত। তো মানে ক্লিন থাকা উচিত, বড় মানে ক্লিন থাকা উচিত, মানে একটু স্পেস যেন থাকে, যেন ঘিঞ্জি না থাকে সেই জায়গাটা, সেটা ব্রহ্মস্থানে থাকা উচিত। তো সেটাকে ক্লিন করতে হবে নেক্সট ইয়ারে। অ্যাট দ্য সেম টাইম সাউথের ডিরেকশনকে ক্লিন করতে হবে, কারণ সাউথের ডিরেকশন তো মঙ্গলের ডিরেকশন। তো সাউথের ডিরেকশন ক্লিন না করলে নেক্সট ইয়ার কি করে ভালো রেজাল্ট দেবে।
সো এইটাতে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে পঞ্চমুখী এবং নবমুখী দুটো রুদ্রাক্ষ তোমাদের জন্য এবছর ভালো হবে, 5 and 9, ঠিক আছে? সো যারা নেক্সট ইয়ার পারচেস করতে চাইছো তারা 5 আর 9 নেক্সট ইয়ারের জন্য কিনতে পারো। বাট একটা বছরের জন্য রুদ্রাক্ষ কেনাটা, এবং যেখানে রুদ্রাক্ষ অরিজিনাল এত কস্টলি, সেখানটা কিন্তু একটুখানি সত্যি কথা বলতে প্রবলেমেটিক। তো সেখানে একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হচ্ছে যে তোমরা খুব সিম্পল ছোট্ট রিমেডি এটার, সেটা হচ্ছে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে পিলো কভারে রাখতে পারো বা দেওয়ালে লাগাতে পারো, যে দেওয়ালটায় মোটামুটি তোমার চোখ যায় সেই জায়গাটাতে রাখতে পারো, দেখবে প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে যেটা, সেটা হলো যে তোমাদের জন্য শুভ দিন হচ্ছে 1 তারিখ এবং 9 তারিখ। এই দুটো দিন তোমাদের জন্য বেশ শুভ রয়েছে। তোমরা এই দুটো দিনে বেশি বেশি করে ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট ডিসিশনস তোমরা নিতে পারো। এবছর তোমাদের জন্য যে কালারটা শুভ হবে সেটা হচ্ছে লাইট গ্রে, লাইট বেজ কালার, লাইট আকাশি কালার, লাইট সি গ্রিন কালার। এই 4টে কালার তোমাদের জন্য ভালো হবে। যতটা পারবে এইটাকে ইউজ করো। অ্যাকোয়ামেরিনের যে কালারটা হয়, আমরা অ্যাকোয়ামেরিন ক্রিস্টালের যে কালারটা হয় সেটা ইউজ করতে পারো, এই ধরনের শেডস ইউজ করতে পারো, প্যাস্টেল কালার ইউজ করতে পারো, তোমাদের জন্য এবছর ভালো হবে। আচ্ছা, আমি দেখলাম দুজন আমাকে দিয়েছে, স্টার দিয়েছে, একটা প্রসেনজিৎ প্রধান আর একটা ছিল ইফ আই এম নট রং প্রিয়াঙ্কা। তাদের দুজনকে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? আর যারা শেয়ার করেছো তাদেরকেও মন থেকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার নেক্সট পার্টে আসবো। নেক্সট পার্ট হচ্ছে যে সামনের বছরের জন্য কি করতে হবে, হোয়াট ইউ ক্যান ডু। প্লিজ ডু ওয়ান থিং, একটা রিচুয়ালস হিসেবে এটাকে মেনটেন করো। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ক্লিন ইউর ফিট, পাটাকে ভালো করে গরম জলে সল্ট দিয়ে ভালো করে ধুয়ে নাও। শুধু ধুয়ে নিলে হবে না, পায়ের নিচে, ঠিক আছে, এসেন্সিয়াল অয়েল অবশ্যই ইউজ করবে। রোজ এসেন্সিয়াল অয়েল নর্মাল অয়েলের সঙ্গে মিক্স করে নেবে একটু, ঠিক আছে? যে কোনো ক্যারিয়ার অয়েলে মিক্স করতে পারো বা ক্রিমে ইউজ করতে পারো। ক্রিমের মধ্যে অল্প একটু মিশিয়ে নিয়ে ভালো করে পাটা, ফুট চাকরা ক্লিন রাখবে। নেক্সট ইয়ার ফুট চাকরা যদি ক্লিন রাখো প্রচন্ড ভালো পজিটিভ রেজাল্ট পাবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে নেক্সট ইয়ারের ছোট্ট রিমেডি। তারপরে তো বড় বড় আরো কয়েকটা রিমেডিতে আসবো, সেটা একটু পরে আসছি। যেটা সবাই করবে নেক্সট ইয়ারের জন্য, কোন দিন করতে হবে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, কে একটা স্টার্ট দিল, দাঁড়াও দেখি। হ্যালো দেবশ্রী, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্টারটা দেওয়ার জন্য। এটাতে কি হয়, আমার রিচটা বাড়ে। আমি তার জন্য সত্যি মানে একটা লাইভ করলে একটা মানুষ কি চায়, যখনই যেই করুক, দেখবে তোমরা যদি জবের জায়গায় যাও, বিজনেস করো, যাই করো, তোমাদের কি এক্সপেকটেশন থাকে, আমি জানি থাকা উচিত নয়। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, যেখানে গীতার ওই বক্তব্যটাকে আমি লাইফে একদম ধরে নিয়ে চলতে চাইছি। এক সেকেন্ড, আমার পাটা না ধরে গেছে, দাঁড়াও একটু শান্তি করে বসি, মাগো। আচ্ছা, সো জানি এটা হওয়া উচিত নয়, যেখানে গীতার বাণী বলে যে যেটা হওয়া উচিত সেটা হলো কর্ম করে যাও অ্যান্ড বি রেস্ট অ্যাসিওর, তোমার রেজাল্ট আসবেই। যেমন কর্ম করবে, যেমন গাছ বসাবে, তেমন ফলই তুমি পাবে, ঠিক আছে? কিন্তু তবু মানুষ তো পুরোপুরি তো এখনো বেরোতে পারেনি সেখান থেকে। ভালো লাগে যখন রিচ বাড়ে, যখন প্রচুর মানুষের কাছ অব্দি পৌঁছয়। আর আমি মনে করি এত বছর কাজ করছি, এত বছর ধরে তোমাদের সাথে আছি, ঠিক আছে? সেখানে তোমাদের এই যে কন্ট্রিবিউশনটা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এটা আমার জন্য খুব খুব মানে উপকার হয়, ঠিক আছে? কারণ সত্যি কথা বলতে জিরো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যেখানে জিরো ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে যেখানে এরকম তো থাকেনি যে আমার অলরেডি একটা বিশাল ফ্যান ফলোয়িং বা বিশাল একটা ফ্যান ফলোয়িং কেন বলবো, মানে কাস্টমার বেস বা ক্লায়েন্ট বেস কিছু ছিল, বিশাল তো ছিল না, অল্প স্বল্প ছিল। সেখান থেকে আসা এবং সেখান থেকে তোমাদের এই পুরো জার্নিটা, সো আই এম রিয়েলি ব্লেসড যে তোমরা এই জার্নিটাতে আমার পাশে আছো, ঠিক আছে? আচ্ছা, নাও কাম টু নাম্বার 8, যাদের সারাটা বছর, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে 2024-এ স্ট্রাগল গেছে। অ্যান্ড হাসতে হাসতে বলছি, মানে তোমাদের কষ্ট দেখে হাসছি তেমন না, ডোন্ট ওয়ারি, আমিও নাম্বার 4, আমারও কম বেশি এইরকমই যাবেন মার্চের বছর। আই এম লিটারালি স্কেয়ার্ড, ঠিক আছে? আই ডোন্ট নো হাউ আই উইল হ্যান্ডেল দ্য এনার্জি অফ রাহু, হাউ আই উইল হ্যান্ডেল দ্য এনার্জি অফ মার্স। আমার ইটসেলফ রাহুর এনার্জি অ্যান্ড সেখানে মার্সের সাথে কম্বিনেশন, আমি লিটারেলি ভয়ে আছি। কোনো বছর এটা হয় না, আমি লিটারেলি ভয়ে আছি, বিকজ দিস ইয়ার, এই ইয়ারে একটা রাহুদের জন্য মানে নাম্বার 4-এর জন্য খুবই ভয়াবহ ইয়ার হতে যাচ্ছে। যার জন্য যতটা পারছি, যতটা সম্ভব হচ্ছে আমার পক্ষে, আগে থেকে রিমেডি শুরু করে দিয়েছি।
যে নো, নাম্বার 4 এই বছর একদম গন্ডগোল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, সো নাম্বার 8 এর জন্য তোমাদের যে এটা ভালো হবে, রুদ্রাক্ষটা ভালো হবে, সেটা হচ্ছে 7মুখী রুদ্রাক্ষ, 4মুখী রুদ্রাক্ষ এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ, ঠিক আছে। সো এই 3টে রুদ্রাক্ষ তোমাদের কম্বিনেশন ভালো হবে। তোমরা কম্বিনেশনে তোমরা প্রিন্ট আউট করে পিলো কভারে রাখতে পারো বা দেওয়ালে লাগিয়ে রাখতে পারো, যেখানে চোখ যায় সেরকম জায়গাতে লাগিয়ে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জিনিস কি, ওয়েস্ট এবং সাউথ এই দুটো জায়গাকে ক্লিন করবে, বিকজ নাম্বার 8 ওয়েস্টের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, স্যাটার্ন রিপ্রেজেন্ট করে ওয়েস্টকে। সো নাম্বার 8 হচ্ছে স্যাটার্নের জায়গা, ঠিক আছে, ওয়েস্টের জায়গা। ওয়েস্টকে ক্লিন রাখবে, জেনারেলি ওয়াশরুম টু ওয়াশরুম থাকে, বাট ইটস ওকে, ক্লিন রাখবে। আমি তো অবাক হয়ে যাই, কিছু মানুষ বলে ওয়েস্ট হচ্ছে ইচ্ছা পূর্তির জায়গা, স্যাটার্নের জায়গা ইচ্ছা পূর্তির জায়গা। আমি ভাবি বাবারে, তোমরা বিশ্বাস করবে, রোজ সকালবেলা যখন গাছে জল দিতে যাই বা 11টা 12টা যে সময় ফাঁকা থাকি, গাছ ক্লিন করি, গাছ জল দিই, বেচারা ওয়েস্টের দিকে গাছগুলো বড়ই হচ্ছে না। আর তখন খালি আমি মনে মনে ভাবি, রোজ ভাবি এই কথাটা, যে যারা বলে যে ওয়েস্টের জায়গায় ইচ্ছা পূর্তি হয়, হাও, মানে কিভাবে বলে কথাটা, মানে এটা তো যে কোনো একটা বেসিক ছোট ছোট জিনিস থেকে দেখা যায় যে ওয়েস্টের জায়গা ইজ নট আ গুড প্লেস, ঠিক আছে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা কর বোসকে বলছি, থ্যাংক ইউ সো মাচ, তোমার আর আমার নামটা সেম। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হলো যে ওয়েস্টের জায়গা ইজ নট দ্যাট মাচ গুড এরিয়া, বাট স্টিল উই হ্যাভ টু ক্লিন, ওটাকে ক্লিন রাখতে হবে, তাতে করে আমরা নাম্বার 8 যে নেগেটিভিটি সেটাকে অনেকটা টোন ডাউন করতে পারি এবং মার্চের ইয়ারে আমরা এটাকে ভালো রেজাল্ট পেতে পারি। 7, 4, 5 এই 3টে রুদ্রাক্ষ তোমাদের জন্য ভালো হবে নেক্সট ইয়ার। সো ভালো করে প্রিন্ট আউট করে তোমরা ডাউনলোড করে তোমরা রাখতে পারো ওয়ালে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তোমাদের জন্য এবছর যে দুটো দিন ভালো হবে সেটা হচ্ছে নাম্বার 2 আর নাম্বার 5, ঠিক আছে। সো নাম্বার 2 আর নাম্বার 5 যেটা রয়েছে, এই দুটো নাম্বার 2 আর নাম্বার 5, এই দুটো নাম্বারের ক্ষেত্রে তোমরা দেখবে যে এই দুটো দিন তোমাদের জন্য ভালো হবে, এই দুটো সংখ্যায় বছর তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। এবং এই দুটো সংখ্যাতে তোমরা ভালো করে এই দুটো দিনে তোমরা ভালো করে ইউটিলাইজ করতে পারবে। তোমাদের জন্য এবছর যে কালারগুলো ভালো হবে সেটা হচ্ছে একদম পিওর হোয়াইট তোমাদের জন্য ভালো হবে, মারুন ভালো হবে তোমাদের জন্য এবছর, হালকা লাইট রেড, লাইট মারুন তোমাদের জন্য এবছর ভালো হবে, হালকা আকাশি, হালকা ব্লু এই কালারগুলো ভালো হবে। সো রেডের যে লাইট কালার অফ শেড রেড, মারুনিশ কালার, এই কালারগুলো তোমাদের জন্য এবছর ভালো হবে। সেটা তুমি যেটা বলছো না, চুমকি না, সরি, বিজয়াকে বলছি, যে তোমার লেবু গাছ পশ্চিমে, কোন দিক থেকে পশ্চিম বলছো? পশ্চিম তো চেনেই না অর্ধেক মানুষ। আমি তো যাদের বাড়ি আজ অব্দি গেছি বাস্তু চেক করতে, ম্যাক্সিমাম মানুষেরই দেখি বাস্তুর আইডিয়াই নেই, বলবে এই দিকটা পূর্ব, এই দিকটা পশ্চিম, ঠিক আছে। অ্যান্ড আই এম লাইক হোয়াট, নো, একদমই না, সূর্য এদিক থেকে আসছে, এদিকটা পূর্ব এদিকটা পশ্চিম না, অলওয়েজ এটা এইভাবে আসবে না, অলওয়েজ এটা এই ফান্ডা হবে না, তোমাকে বাড়ির মধ্যস্থানে দাঁড়াতে হবে, ক্যাম্পাস অন করতে হবে, একদম পিন পয়েন্টটা তোমাকে দেখতে হবে আদেও কি টিপিক্যাল ওয়েস্ট ওটা, নাকি নর্থ ওয়েস্ট, নাকি নর্থ ওয়েস্ট, নাকি সাউথ ওয়েস্ট। সো ওয়েস্টের যে ফর্মুলা, শুধু ওয়েস্ট না, ঠিক আছে, আমার মনে হয় এটা যে আর্ধেকের বেশি মানুষ বাস্তুর ব্যাপারটা বোঝে না, অ্যান্ড দে আর নট রং অলসো, বিকজ আমি নিজেও যতদিন বাস্তু শিখিনি আমি যে বুঝতাম না, আমাদের কালচারেই তো সেই ব্যাপারটা নেই, ঠিক আছে, যে এখানটা এই, এটাকে এইভাবে চেক করতে হবে, ইন দিস ওয়ে ইউ শুড রেক্টিফাই। অর্ধেক মানুষ বাস্তুর নলেজই জানে না, অর্ধেক মানুষ তো এটা জানে না প্রত্যেক ফ্লোরের বাস্তু আলাদা হয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সবাই ভাবে নিচের ফ্লোরের যে বাস্তু হবে উপরের ফ্লোরেরও সেম বাস্তু হবে, হয় না, প্রত্যেক ফ্লোরের আলাদা হয়, ঠিক আছে। আমি জানি তো ওইভাবেই বলেছো, আমি জানি এটা, ঠিক আছে, সেই জন্যই তো আমি বলছি ওয়েস্টে গাছ, টিপিক্যাল ওয়েস্টে গাছ কোনোদিন ভালো করে ফুল ফল দেবে না। মানে এত বছরের কাজ করছি, এইটুকু এক্সপিরিয়েন্স তো আছে যে বলছে সে কি নজর থেকে রেখে বলছে, ঠিক আছে। মানে বিশ্বাস করবে না তোমরা, আমি অবাক হয়ে যাই, মানুষের ফ্লোর ওয়াইজ যে বাস্তু আলাদা হবে সেটা জানি না। যেমন আমার নিচের ফ্লোরের যে বাস্তু আমার উপরের ফ্লোরের সেম বাস্তু নয়, কারণ সিঁড়িটা উঠেছে একরকম ভাবে, রুমগুলো বেরিয়েছে একরকম ভাবে, আমার উপর তলার মধ্যস্থান আলাদা, নিচের তলার মধ্যস্থান আলাদা। মানুষ এটাই বোঝে না যে নিচের তলার মধ্যস্থান আর উপরের তলার মধ্যস্থানের মধ্যে সেম নয় সেটা, ঠিক আছে। আচ্ছা,
সো নেক্সট হচ্ছে নাম্বার 9। চলো, সো নাম্বার 8 এর রিমেডি একটু বলে দিই। নাম্বার 8 এর রিমেডি বলে তারপরে নাম্বার 9 এর কাছে যাব, ঠিক আছে? আমি তোমার কাছে বাস্তু শিখেছি বলে এখন সব বুঝতে পারি। হ্যাঁ, না শিখলে বুঝতে পারবে না সুস্মিতা। যারা শিখেছে আর আমার চূড়ান্ত বকাবকি, মানে খুব ভালো করে জানো বাস্তুর ক্লাসে কি বকাবকি করি। অ্যান্ড আই এম নট অ্যাট অল গিলটি অন দ্যাট পয়েন্ট। আমার মনে হয় যে একজন স্টুডেন্ট কে তার টিচারের বকার 100% রাইট রয়েছে, তবেই সে ভালো ভয়ে ভালোবাসায় যেটাই বলো শিখবে। পুরো ছুট দিলে ঠিক আছে হয়ে যাবে, ম্যাডাম তো কিছু বলে না, হয়ে যাবে, এই পদ্ধতি মাথায় চলতে থাকে, ঠিক আছে? বকাঝকা করলে, দুটো অপমানসূচক কথা বললে তখন গায়ে লাগবে, আতে লাগবে, তখন মনে হবে না এত বড় হয়ে গেছি, এরকম দুটো বাজে কথা বললো পড়তে বসি না। অ্যাটলিস্ট আমি আমার কথা বলছি, আমি যখন পড়তে যেতাম আমাকে বলতো দিমাগ মে क्या है, गबर है क्या है, हाँ पढ़ाई नहीं होता है क्या, প্রথম কথাই এটা সবার মাঝে। আর মাথা নিচু করে, ঠিক আছে? আবার কম্প্যারিজন, এই ব্যক্তি এত ভালো করছে তুমি পাচ্ছ না কেন, তোমার মাথায় কি আছে, খাওনি সকাল থেকে, কি খাও, মাথায় কি আছে, গোবর আছে, এরকম করে জিজ্ঞাসা করতো আর মাথা নিচু করে। তখন যে ইনসাল্টটা হতো, তারপরে ভাবতাম না ইনসাল্ট যেন সেকেন্ড দিন না হয়, ঠিক আছে? যেভাবেই হোক অ্যাট এনি কস্ট এটাতে 2 ঘন্টার জায়গায় 10 ঘন্টা দেবো, বাট এটাকে কমপ্লিট করেই ছাড়বো। তো আমার মনে হয় একটু বকাঝকার দরকার আছে। হ্যাঁ, এক্সট্রিম পয়েন্ট ইজ নট গুড, সেটাও আমি মানি, কিন্তু একটু বকাঝকা দরকার আছে। আমার তো মনে হয় আমি যা বকাঝকা খেয়েছি তোমরা তার 1% খাওনি, কেউ না, প্রচন্ড, মানে একদম এখনো পর্যন্ত প্রচন্ড, ঠিক আছে? সো নাম্বার 8 এর জন্য যে রিমেডিয়াল পার্টটা তোমাদের এই বছর, মানে সামনের বছর ভালো রেজাল্ট দেবে, সেটা হচ্ছে থ্রু আউট ইয়ারে প্রত্যেক শনিবার দিন হনুমান পুজো, হনুমান মন্দির ভিজিট করান, ছায়াদান। এবছর অবশ্যই ছায়াদান করে এরকম বড় তেলের নেবে কন্টেনার, মানে তেল না, একটা লোহার কন্টেনার নেবে, তার মধ্যে সর্ষের তেল ঢালবে, ঢেলে নিজের মুখটা দেখতে পাবে, তেলের ওপরে ভাসবে, ঠিক আছে? সেটা দেখে কোনো গরিব দুস্থ মানুষকে বোতলে ঢেলে দিয়ে দাও। কই বকেছো, বকনি, সুন্দর ক্লাস করিয়েছে, যেটুকু বকেছো ওইটাও একটু বকা আমার কাছে। হেল্প করো আমার, নম্বর 3 তুমি বলেছো ইয়ারে গোল্ডেন বা ইয়েলো কার্ডের জন্য শুরু হয়, কিন্তু আমার জন্য স্কুটি নেবো ভাবছি। এইটা নবমিতা পার্সোনালাইজড কি করে বলবো, ঠিক আছে? পার্সোনালাইজড কি বলা যায় এইভাবে? আজকে বাকিগুলো রাশিগুলোর প্রেডিকশন দেবে না সম্ভব একদিনে? চলো নম্বর 9 আসো, ঠিক আছে? ছায়াদান করবে, হনুমান পূজা এভরি স্যাটারডে, প্রত্যেক শনিবারে অবশ্যই নিরামিষ খাবে, তাতে ভালো রেজাল্ট পাবে। 2 ইয়ার্স তো না, মোটামুটি 3 বছর চলবে জুন। নম্বর 9, এবারে ব্যাক টু নম্বর 9। নম্বর 9 এর জন্য এবছর যে দুটো রুদ্রাক্ষ ভালো হবে সেটা হলো নাম্বার 1 আর নাম্বার 3, 1 আর 3। এটার ভালো করে প্রিন্ট করবে, রুদ্রাক্ষ প্রিন্ট করে গুগল থেকে নিয়ে রাখবে। সো নাম্বার 9 মানে যারা যে কোনো মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছো, 18তে জন্মগ্রহণ করেছো এবং 27 তারিখে জন্মগ্রহণ করেছো, এই প্রেডিকশনটা কিন্তু তাদের জন্য। হ্যাঁ, দেখেছো একটা মশা ঠিক আবার আমাকে জ্বালাতে চলে এসেছে। সমস্যাটা কোথায় এদের আমাকে নিয়ে জানি না, নাকি আমার প্রতি বেশি ভালোবাসা। সকালবেলায় ব্লাড নিতে এসেছে, দেখবে আজকে ব্লাড দিয়েছি, উফ বাবা কি আর বলবো। সকাল সকাল দেখি কি ব্লাড নিতে এসেছে, ব্লাড নিতে আসবে, আমি জানি যে এই টাইমে ব্লাড নিতে আসবে, ঠিক তার 15 মিনিট আগে থেকে একটা মশা কানের কাছে ভ ভ ভ ভ, একবার এই কানে, একবার এই কানে, একবার এই কানে, একবার এই কানে, মানে সাইমন্টেনিয়াস প্রসেসে চলছে। তাই বললাম ধ্যাক তারিকা উঠেই পড়ি, ঠিক আছে? মানে আমাকে তুলে ছাড়লো আজকে সকালবেলায়, এইরকম পরিস্থিতি। চলো, সো গুড নাইট জ্বালিয়ে বসুন। জানি না কি করবে, একখানেই আছে, এই একখানেই জ্বালায় আমাকে সব সময়, ঠিক আছে? বেশিক্ষণের তো না, তোমাকে মশা ভালোবাসে সেই, আর মশার বেশি ভালোবাসাতে আমি উপরের দিকে চলে যেতে পারি, ঠিক আছে? কিছু ভালোবাসা খুব হানিকারক হতা হয়, ঠিক আছে? সেই বলে না একটা গান আছে, বাপু সেহত কে লিয়ে তু তো হানিকারক হ্যাঁ, হানিকারক ভালোবাসা এটা। কিছু ভালোবাসা জীবনে পজিটিভিটি আনে, আর কিছু ভালোবাসা উপরে তুলে দেয় মানুষকে, মানে একদম ওপর তলার টিকিট কাটায়, ঠিক আছে? তো এই ভালোবাসাটা উপর তলার টিকিট কাটানোর ভালোবাসা, ঠিক আছে? আচ্ছা চলো, সো নাম্বার 9 এর জন্য বলে দিলাম যারা যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে জন্মগ্রহণ করেছো, আজকের প্রেডিকশন, মানে সরি রিমেডিয়াল পার্টটা তাদের জন্য। তো কি করতে হবে তাদের? নাম্বার 1 আর নাম্বার 3 এই দুটো মুখী রুদ্রাক্ষ তোমাদের জন্য ভালো রেজাল্ট দেবে। সো প্রিন্ট আউট করে চোখের সামনে রাখো। 3, 6 আর 9 এই 3টে দিন তোমাদের জন্য খুব ভালো হবে। সো যে কোনো ডিসিশনস যখন তুমি নেবে, ঠিক আছে,
সেই ডিসিশনসগুলো নাম্বার 3, নাম্বার 6 আর নাম্বার 9-এ নাও, সেটা তোমাদের জন্য ভালো হবে। 3 তারিখ, 6 তারিখ এবং 9 তারিখে ইম্পর্টেন্ট ডিসিশনস তোমরা নিও। তোমাদের জন্য এই বছর যে কালারটা ভালো হবে সেটা হচ্ছে একদম লাইট মারুনিশ কালার ভালো হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের জন্য যেটা ভালো হবে লাইট গোল্ডেন ভালো হবে, লাইট ইয়েলো ভালো হবে। এই কালারগুলো, এই শেডসগুলো তোমাদের জন্য ভীষণ ভালো হবে, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে এই যে পুরো ইয়ারটা যাতে তোমাদের জন্য ভালো রেজাল্ট হয়, বিকজ নাম্বার 9 ইটসেলফ মার্স রিপ্রেজেন্ট করে, সাউথের ডিরেকশন। নাম্বার 9-এর যারা জাতক জাতিকা তারা বাড়ির সাউথকে ক্লিন রাখবে, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। সো নাম্বার 9-এর ব্যক্তি যারা আছো তারা সাউথ ক্লিন রাখবে বাড়ির। নেক্সট ইয়ার মঙ্গলের বছর নিজের ওপরে অ্যাঙ্গার, নিজের ওপরে রাগ, নিজের ওপরে ক্ষোভ, এটাকে কমানোর চেষ্টা করবে, বিকজ ইউ পিপল আর লিটল এরকম একটুতেই রেগে যাওয়া পাবলিক, ঠিক আছে। সো একটু এই জায়গাটা বুঝে চলতে হবে, ঠিক আছে। মাক্ষী মুভি একটা নাম শুনেছিলাম মাক্ষী, কিন্তু আমার মনে নেই, আমি দেখেছি না দেখিনি, ঠিক আছে। মনে হয় না দেখেছি, আমার আবার মনে থাকে না, ঠিক আছে। এ আবার আর এক, ভগবান কি দিয়ে যে ব্রেনটা তৈরি করেছে, কি প্রসেস এই ব্রেনের স্বয়ং ভগবানই জানে। কিছু জিনিস আছে যেটা পড়াশোনা সংক্রান্ত, অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভুলবো না মানে ওটা তো একদম ভোলার কোনো জায়গা নেই। আর আজকে দুপুরবেলায় কি খেয়েছি এখন জিজ্ঞেস করো আমাকে, বলতে গেলে 10 মিনিট ভেবে বলতে হবে। কি যে ভগবানের এই ব্রেন সিস্টেম, ঠিক আছে, ভগবানই জানে। আচ্ছা, এবারে নাও নেক্সট টু, সেটা হচ্ছে জেনারেল রিমেডি, যেটা নেক্সট ইয়ারের জন্য। সো নেক্সট ইয়ারের জন্য ক্যান্ডেল রিমেডিতে আসবো। আবার বলছি, ক্যান্ডেল রিমেডি বা যে রিমেডি এখন লাইভে বলবো, এটা 11ই জানুয়ারি তোমরা করবে, 1st অফ জ্যান করবে না। প্রত্যেক বছর তোমরা 1st অফ জ্যান করো, বাট এই বছর কিন্তু সেই জিনিসটা করবে না। 1st অফ জ্যান, আমি 9ই আগস্ট, হ্যাঁ একটু এদের অ্যাঙ্গার ইস্যুস থাকে। আমি স্টার পাঠাতে গিয়ে 8 মিস করলাম, আর স্টার পাঠাতেও পারলাম না। ওখানে একটা মানুষ মরে মাক্কি হয়ে যাবে, দেন ওর ফেভারিট পার্সনের চারপাশে ঘুরে বেড়াবে। না না, আমার মনে হয় না যে আমার চারপাশে কোনো মানুষ আছে যে মরে গিয়ে মাক্কি হবে। আই ডোন্ট থিঙ্ক যে এতটাও অবসেসড কোনো পার্সন আমার চারপাশে ছিল যারা মারা গেছে। আমার চোখের সামনে দুজনকেই আমি মারা যেতে দেখেছি। ইট ইজ পেনফুল বাট ইট ইজ দ্য আলটিমেট ট্রুথ। সেটা হচ্ছে আমার পিসিমণিকে আমি মারা যেতে দেখেছি, ঠিক আছে। আমার ছোট পিসির বিয়ে হয়নি, বিকজ ছোট পিসির আলজিপটা একটু ছোট ছিল অ্যান্ড কমিউনিকেশন ইস্যুস ছিল, দেখতে অপূর্ব সুন্দরী ছিল, ঠিক আছে। সো ছোট পিসি মারা যায় খুবই অল্প বয়সে, আমাদের বাবা কাকা জ্যাঠাদের মধ্যে সব থেকে ছোট আর সব থেকে অল্প বয়সে মারা যায়, একদম এক রাত্রের মধ্যে পেট ফুলে গেল, মারা গেল, ঠিক আছে। তাও আমাদের বাড়িতে তখন ছিল না, গিয়েছিল এক কাকার বাপের বাড়িতে, কাকিমার বাপের বাড়িতে, সেখানে গিয়ে বাঁকুড়াতে মারা যায়। মানে বাবা আমাদের খবর দিয়েছে রাত্রিবেলা তখন 11টা, দিয়ে রাত্রি 2টোয় আমাদের বাড়ি থেকে গাড়ি ছেড়েছে। আমার ভালো মনে আছে এখনো দিনটা, 2009 সালের ঘটনা এটা, ঠিক আছে। তো তখন বাবা কাকা সবাই যায় অ্যান্ড বাবা কাকারা পৌঁছানোর আগেই পিসি মারা যান, ঠিক আছে। সো ওইটা একটা ইনসিডেন্ট যেটা আমি দেখেছি অ্যান্ড ওই সময় এতটাও মানে কোর লেভেলে বিশ্বাস করতাম না এত কিছু, মানে বিশ্বাস করতাম বাট এতটা আজকে দাঁড়িয়ে যেমন কি হয় না, কোনো খারাপ হলেও সব সময় মনে হয় না সবটা বেস্ট হয়েছে, এতটা দৃঢ় বিশ্বাস যেটাকে বলে, সেটা সেই সময় ছিল না, এতটাও দৃঢ় বিশ্বাস ছিল না। কিন্তু সেই সময় একটা জিনিস দেখেছি যে ভগবান সব সময় যে অসহায়, যে দুর্বল তার পাশে থাকে। ও তো বেসিক্যালি একটুখানি আলজিবটা ছোট ছিল, এত বুঝতো না, একটুখানি বোধ বুদ্ধিটা কম ছিল, ঠিক আছে। প্লাস হচ্ছে বিয়ে থা হয়নি, একরকম ভাবে জীবন কাটিয়েছে, ঠিক আছে। তো সেই সময় ওকে 1% কষ্ট পেতে দেয়নি। আর সেকেন্ড মৃত্যু আমি দেখেছি আমার দিদার, ঠিক আছে। দ্যাট ওয়াজ পেনফুল। যদি সব থেকে বেশি পেনফুল হয়ে থাকে দিদার ব্যাপারটাই, বিকজ আই ওয়াজ ভেরি ক্লোজ টু হার। অ্যান্ড যখন দিদা মারা যায় তার আগে বহু মাস আমার বাড়িতে ছিল, বারবার নার্সিংহোম হসপিটাল না, মানে নার্সিংহোম বাড়ি এই করা হতো। প্রচুর স্টুডেন্ট দেখেছে আমার দিদাকে, তখন আমি ক্লাস করাতাম, পাশে বসে থাকতো। মানে এরকমও হয়েছে তার দিদা বসে বসে জাস্ট মানে ওই হাগিস পরানো থাকতো, পেচ্ছাপ করে ফেলেছে, আমাকে বলছে, আমি তখন ক্লাস করাচ্ছি, সেই অবস্থায় উঠে গিয়ে হাগিস চেঞ্জ করা আমার স্টুডেন্টরা দেখেছে।
করেছি সেটা বলছি না, সেটা তো সবাই করে, সেটা আলাদা কথা, কিন্তু তারপরেও যদি বাঁচতো, ভালো থাকতো, তাহলে একটা ব্যাপার ছিল, বাঁচলো তো না। যদিও এটাই আলটিমেট সত্যি। প্রত্যেক দিন এই যে মহারাজজিকে সেদিনকে কেউ একটা প্রশ্ন করেছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, মৃত্যু নিয়ে। তো মহারাজজি বলছিলেন যে আমি ওয়েট করছি যে আমার কবে মৃত্যু হবে, আমি প্রত্যেক দিন ভাবে আমি কবে মারা যাব, আর কবে আমি রাধারানীর কাছে যাব, তার দর্শন পাবো, সাক্ষাৎ তাকে সামনে থেকে ওইভাবে দেখবো, তার ভালোবাসা পাবো, তার চরণে স্থান পাবো। ঠিক আছে, সো যখন শুনি ওগুলো খুব ভালো, কিন্তু এটা ঠিক যে আমরা যতই এই সত্যগুলোকে মানি, তারপরেও কোথাও না কোথাও মৃত্যু এমন একটা জিনিস, যে জিনিসটা আমাদের কাছের মানুষদের চলে যাওয়াটা একটু কষ্টদায়ক হয়। ঠিক আছে, আমি জাস্ট অবসেসড মোশা বলে না না ঠিক আছে, ইটস ওকে সম্পি। তুমি কি আমার শত্রু যে তুমি আমাকে হার্ট করবে বলে, কষ্ট দেবে বলে বলবে? কেন বলবে, কেন সেটা সে তো আমি জানি, বাট যাই হোক, ওই প্রসঙ্গে এলো বলেই বললাম। ঠিক আছে, যে খুবই আমার কাছেই দুটো মানুষ ছিল, পিসিও ছিল আর দিদাও ছিল। পিসি যখন ছিল এতটা বড় ছিলাম না আমি, ঠিক আছে, এতটা ম্যাচিওর ছিলাম না আমি, এতটা সেন্স ছিল না, এতটা সেন্সিটিভ ছিলাম না। আই ওয়াজ ভেরি রুড, আই থিঙ্ক ছোটবেলায় আমি খুব রুড ছিলাম, আমি খুব রাফ মানুষ ছিলাম। অ্যাজ এ হিউম্যান বিং আমি যদি তাকাই নিজেকে, আমি কখনো চাইবো না যে আমার কাছাকাছি মানুষগুলো ওই রকম হোক যেরকমটা আমি ছোটবেলায় ছিলাম। ঠিক আছে, মানে আমার একটা চূড়ান্ত ডুয়াল পার্সোনালিটি ছিল, মানে খাবো না তো খাবো না, ঠিক আছে, মানে থুতু দেবো, ফেলে দেবো, খাবার ছুঁড়বো, মানে এইরকম একটা বিভৎস বিচ্ছিরি পার্সোনালিটি ছিল, যেটা এখন তো একদমই নয়। ঠিক আছে, মানে আমি ভাবলেও আমার হাসি লাগে। আমার বেশ ভালো মনে আছে, আমাদের দেশের বাড়িতে একজন দাদু ছিলেন, তিনি ভিক্ষা করতে আসতেন। তো প্রচন্ড রেগে যেতাম, কাঁদতাম, আর প্রচন্ড মানে ঝেঁকে যেতাম যেটাকে বলে। ঠিক আছে, প্রচন্ড ঝাঁকুনে টাইপের ছিলাম, মানে না আমাকে আর হ্যাঁ করাতে পারবো না, কেঁদেই যাবো, মানে প্রচন্ড লেভেলে হাত পা ছুড়বো, ভাঙবো, চুরবো। ঠিক আছে, সো এরম একটা ব্যাপার ছিল প্রচন্ড রকম। তো ওই দাদু ছিলেন মুসলিম। ঠিক আছে, তো এসে আমার মাকে বলতো, বৌমা আমি মাথাটা ওর ঝেড়ে দিচ্ছি, দাঁড়াও শান্ত হয়ে যাবে। ঠিক আছে, সো দিয়ে মাথা ঝেড়ে দিত, ফু দিয়ে দিত, শান্ত করে যেত, আমাকে বসিয়ে গল্প করতো। এত রেগে যেতাম। ওই দাদু যখনই আসতেন, আজও দাদুটা খোঁজ নেয় আমার, যখনই আসতেন না উনি সবসময় আমার মাথায় ফু দিতেন। মা হয়তো কিছু খেতে দিল, বসলো, ঠিক আছে, তো প্রচন্ড রকমের ঝাঁকুনে ছিলাম। এখন তো না, যখন পিসিমণি মারা গেছেন তখন অতটা সেন্সিটিভ ছিলাম না যে একটা মানুষের মৃত্যু, হ্যাঁ কষ্ট পেয়েছি, ভয় পেয়েছি, কষ্টের থেকে ভয় পেতাম বেশি। মরে গেছে, ভূত বেরোবে চারিদিকে, বাথরুম যেতে পারছি না, মাকে বারবার ডাকছি। 2009 সাল, আই ওয়াজ মানে অতটাও ম্যাচিউরিটি তো থাকার কথা নয়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকে যখন দিদা মারা গেলেন, 2 বছর হয়েছে, 2 বছর যখন দিদা মারা গেছেন, তখন আই ওয়াজ ভেরি ম্যাচিওর, তখন আমি এই জার্নিটাতে আছি, তখন আমি অনেক জিনিস বুঝি। ঠিক আছে, তো অনেক কিছু জিনিস রয়েছে যেটা পিসিমণির মৃত্যুর সময় আমি বুঝতে পারিনি, বাট এখন পারি। ঠিক আছে, কাজ হও কিন্তু এটা, কাজ হয় কিন্তু এটা সত্যি। আমাকে ফু দিত, হ্যাঁ কাজও হতো কাজ হতো। ওই দাদু এসে আমাকে মাথায় ফু দিয়ে দিত, মানে আমি এত ঝাঁকুনে ছিলাম। ঠিক আছে, আমার মা সামলাতে পারতো না, কখনো কখনো মাও প্রচন্ড রেগে যেত, বাবা রেগে যেত যে হচ্ছেটা কি বাড়িতে, ঠিক আছে, কি জন্য এরকম চলছে, মানে প্রচন্ড ঝাঁকুনে ছিলাম, প্রচন্ড রাগী, মানে নাম্বার 4 তো, প্রচন্ড রাগী, প্রচন্ড, আর জিনিসপত্র ছুঁড়তাম খুব, মানে খুব অ্যাবিউসিভ টাইপের রাগ ছিল আমার। মানে আমি যদি আমার রাগের গল্প কোনোদিন বলি তাহলে তোমরাই বলবে যে বাপরে দিদি তুমি এরকম ছিলে, তুমি যদি এরকম থাকো। আমি যদি বলি তো যে আমার মতো ব্যক্তির রাগ যদি কমতে পারে, ঠিক আছে, তাহলে যে কোনো মানুষের রাগ কমতে পারে, ট্রাস্ট মি। দেখেছো মশাটা আবার জ্বালাতে চলে এসেছে। তো প্রচন্ড রাগ ছিল, মানে জিনিসপত্র ছোড়া, ভাঙা, মোবাইল কত ভেঙেছি, কত আইফোন ভেঙেছি আমি নিজেই জানি না। ঠিক আছে, খান পাঁচেকের ওপরে। এই কাউকে একটা বলছিলাম না যে আইফোন ভেঙেছিলাম, ইউএসএ তে এক্সচেঞ্জ করেছিলাম, কত ফোন ভেঙেছি নিজেই জানি না। প্রচন্ড রকমের রাগ ছিল, প্রচন্ড রকমের। আজকে দাঁড়িয়ে মনে হচ্ছি আমার মেয়ে 4, হ্যাঁ প্রচন্ড রাগ ছিল। না আজকে আর ওসব নেই, একদম নেই, বরং আমি প্রচন্ড কষ্ট পাবো বা রেগে যাবো যদি কোনো মানুষকে ওরকম পজিশনে দেখি যে অতটা রাগ করছে। আমি তো ভাববো কি রে বাবা, কি সাইকোটাইকো নাকি, ঠিক আছে, একটু সুস্থ মানুষ এরকম ব্যবহার করে নাকি কোনো মানুষ, একে ডাক্তার দেখানো উচিত। ঠিক আছে, আজকে দাঁড়িয়ে এটা মনে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যালো শ্বেতা, আমি খুব মিস করি তোমাদের লাইভ। তুমি কেমন আছো, তোমার দিদি কেমন আছে, একদিন লাইভে এসো। ঠিক আছে,
ওটাই তো বিজয়া প্রচন্ড রাখছিল। আচ্ছা চলো, সো নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9 বলে দিয়েছি। একটা জিনিস যেটা বলিনি, সেটা পুবালির মেসেজটা দেখে মনে পড়লো। নাম্বার 7, 8, 9 এদের ক্রিস্টাল কি হবে? সো নাম্বার 7 যারা আছো তাদের ক্রিস্টাল এবছর, সামনের বছর কার্নেলিয়ান ভালো হবে, জ্যাসপার ভালো হবে, ক্যাটসাই ভালো হবে, টাইগার আই ব্রেসলেট ভালো হবে, হাউলাইট ভালো হবে। এই কটা তোমাদের জন্য ভালো হবে। যারা নাম্বার 8 এর রয়েছে, এমিথিস্ট ভালো হবে, কার্নেলিয়ান ভালো হবে, তারপরে হচ্ছে তোমাদের জন্য ওপাল ভালো হবে এবছর, ওপাল ভালো রেজাল্ট দেবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের রোজ কোয়ার্টজও এবছর ভালো রেজাল্ট দেবে। নাম্বার 9 এর জন্য রোডোনাইট ভালো হবে, হাউলাইট ভালো হবে, রোজ কোয়ার্টজ ভালো হবে। এই তিনটে ক্রিস্টাল তোমাদের জন্য এবছর ভালো হবে।